এবার মিস্টার শয়তান সাহেব কি করবে জাহান্নামে? দেখেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আম, যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে তার অনুসারীদেরকে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে সঠিক ওয়াদা করেছে। শয়তান বলবে। কে বলবে? বলেন জোরে, কে বলবে? শয়তান কিয়ামতের ময়দানে তার অনুসারীদেরকে বলবে আল্লাহই সঠিক ওয়াদা করেছে তোমাদেরকে। শয়তান বলবে ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা করেছি তাই খেলাফ করেছি। আমি তোমাদেরকে বলেছিলাম সুদ খাও, খাইছো। আমি বলেছিলাম ঘুষ খাও, খাইছো। আমি বলেছি সুদে টাকা বাড়ে, তুমি বিশ্বাস করছো। আমি বলেছি ঘুষে টাকা বাড়ে, তুমি বিশ্বাস করেছো, তাই ঘুষও খাইছো, সুদও খাইছো। আমি বলেছিলাম আল্লাহ ছাড়া এই বিভিন্ন খোদাদের ইবাদত করো, তোমরা করেছো। যা কইছি তাই শুনছো। তো ইবলিস কি কয়, ওমা কানালি আলাইকুম মিন সুলতান, দেখো তোমাদের উপর আমার তেমন কোনো কর্তৃত্ব ছিল না। ও বলো কর্তৃত্ব খাড়া না, কি পরিবার ডিস্টার্ব করে ও। আর তখন কি কইবো দেখেন, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদের দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো। দেখছেন ইবলিস কয় আমি দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো। এখন যখন দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছো, কি দাওয়াত? যেমন ইবলিস এটাও বলতে পারে যে তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি ধোঁকা দিছি। যেমন এই যুগের একটা ধোঁকা ইবলিস এক দলের মাথায় ঢুকায় দিছে, বলে ফেলেন শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না। ঠিক কি? আসলেই তো ঠিক। ইবলিস ঢুকাই দিছে এক দলের মাথায়, বলেন শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না। অথচ ইবলিস ওগরে এটা কেমনে কইব? সূরা হাশরের সাথে আপনার 7 নম্বর আয়াতে আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা দেয় তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। কোরআনের গবেষক যারা হাদিস অস্বীকার করে, হযরতরা এখনো সূরা হাশরের 7 নম্বর আয়াতে আসে নাই। যখন আসবে তখন বলবো ও আচ্ছা, তাহলে হাদিসও মানতে হবে। তো আমি আবার ভালো ধারণা রাখি সবার প্রতি। আমার কেউ বললে আমি বলি কি, যারা শুধু কোরআন গবেষণা করে বলে কোরআন মানতে হবে, হাদিস মানা লাগবে না, ওরা আসলে সূরা হাশরের 7 নম্বর আয়াতে এখনো আসে নাই। আমি ভালো ধারণা করি আর কি, কয় মানি আমি আসে নাই, অর্থাৎ এর আগ পর্যন্ত ওনারা গবেষণা চালাইতেছে, তো এখানে আসলে হয়তো আপনার বুঝে আসবে ও হো কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। এটা আর কি আমার ভালো ধারণা। ওখানে কিন্তু বলে দিছে এটা কি কয় না কয়, হাদিস মানা লাগবে না, লিখিত হাদিস মানা যাবে না, এই ব্যাপারে দেওয়া লম্বা আলোচনা আছে, লিখিত হাদিস মানা লাগবে কি লাগবে না। তো ইবলিস সেদিন কি বলবে দেখেন, যখন বলবে আমি তোমাদেরকে যা বলেছি তোমরা তা শুনেছো, এখন সবাই চেতবে, তার মানে তুমি আমগরে এইগুলা করছো, এখন দোষ রাগ হবে। তো আমরা কি করি বলেন তো, যখন দেখি আমগরে কেউ ধোকা দিছে তখন ওরে মারতে মন চায় না। ইবলিস বলবে থামো, ফালা তালুমুনি, আমারে কোন তিরস্কার করবা না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো, আমার কথা মানছো কা, কে কইছে মানতে? ইবলিস বলবে মা না বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না, চলো দুই দল মিলে জাহান্নামে থাকি। কেউ কারো ফরিয়াদ শুনবে না। আরে মানুষটা কিভাবে বুঝায়? ইবলিস বলবে তোমাদের ফরিয়াদ আমি শুনবো না, আমারটা তোমরা শুনবা না, দুই দল জাহান্নামে যাবো, আমারে কিছু বইও না, আল্লাহ তোমরা যেটা বলেছে সেটাই সঠিক ছিল, আমি যা বলেছি সব মিথ্যা ছিল। ইবলিস সেদিন বলবে এই কথা। সহিহ বুখারীর বর্ণনা, 6573 নম্বর হাদিসের বর্ণনা, কিয়ামতের ময়দান যখন বিচার ব্যবস্থা শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একটা ঘোষণা দিবেন, কঠিন ঘোষণা, মান কানা ইয়াবুদু শাইআন ফালইত্তাবিহু, দুনিয়াতে যে যার ইবাদত করতা সে তার অনুসরণ করো, যাও যাও দুনিয়াতে যে যার ইবাদত করতা তার অনুসরণ করো। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, সূর্যের পূজা যারা করত সূর্যের অনুসরণ করবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, চন্দ্রের পূজা যারা করত তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, আল্লাহ ছাড়া যারা অসংখ্য অগণিত খোদা বানায়া তাদের ইবাদত করত তারা তাদের অনুসরণ করবে। কিয়ামতের মাঠে যাও যাও, তখন কি করবে জানেন? ওই খোদা আর খোদার অনুসারী যারা, দুই শ্রেণীকেই জাহান্নামে দিবে। দুই শ্রেণী, হ্যাঁ এরা তো নিজেরা বানাইছে, মনে করেন একটা খোদা বানাইছে, বানায় কাফের মুশরিকরা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি আইসা সব খোদাগুলা ভেঙে দিছে। তো এই যে খোদাগুলা, এইগুলা সহ আর যারা ইবাদত করত সবগুলারে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে দেওয়ার পর কি হবে? قالوا وهم فيها يخطئون فكبكبوا فيها هم والغاوون وجنود ابلیس اجمعون, খোদার অনুসারী সবগুলারে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে দেওয়া হবে, ইবলিসের অনুসারী সৈন্যদেরকেও জাহান্নামে দেওয়া হবে। قالوا وهم فيها يختصمون, জাহান্নামে ঝগড়া করবে আর বলবে তাল্লাহ, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা পথভ্রষ্ট ছিলাম, ইন নুসাউবিকুম বিরাব্বিল আলামিন
অনুসারীরা খোদাদেরকে বলবে, আমরা তোমাদেরকে দুনিয়াতে রবের সাথে সমকক্ষ নির্ধারণ করেছিলাম, আজকে তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামী, কাজটা সঠিক করি নাই। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে পথভ্রষ্ট করেছে অপরাধীরা। ফামা লানা মিন শাফিঈন, আহারে আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদীকিন হামিম, অন্তরঙ্গ কোনো বন্ধুও নাই। এগুলা বলতে থাকবে জাহান্নামে গিয়েও। এবার বিশটার শয়তান সাহেব কি করবে জাহান্নামে? দেখেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আম, যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে তার অনুসারীদেরকে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে সঠিক ওয়াদা করেছে। শয়তান বলবে। কে বলবে? বলেন জোরে, কে বলবে? শয়তান কিয়ামতের ময়দানে তার অনুসারীদেরকে বলবে, আল্লাহই সঠিক ওয়াদা করেছে তোমাদেরকে। শয়তান বলবে, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা করেছি তাই খেলাফ করেছি। আমি তোমাদেরকে বলেছিলাম সুদ খাও, খাইছো। আমি বলেছিলাম ঘুষ খাও, খাইছো। আমি বলেছি সুদে টাকা বাড়ে, তুমি বিশ্বাস করছো। আমি বলেছি ঘুষে টাকা বাড়ে, তুমি বিশ্বাস করেছো, তাই ঘুষও খাইছো, সুদও খাইছো। আমি বলেছিলাম আল্লাহ ছাড়া এই বিভিন্ন খোদাদের ইবাদত করো, তোমরা করেছো। যা কইছি তাই শুনছো। তো ইবলিস কি কয়, ওমা কানালি আলাইকুম মিন সুলতান, দেখো তোমাদের উপর আমার তেমন কোনো কর্তৃত্ব ছিল না। ও বলো কর্তৃত্ব খাড়া না, কি পরিবার ডিস্টার্ব করে ও। আর তখন কি কইবো দেখেন, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদের দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো। দেখছেন ইবলিস কয়, আমি দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো। এখন যখন দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছো। কি দাওয়াত? যেমন ইবলিস এটাও বলতে পারে যে তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি ধোঁকা দিছি। যেমন এই যুগের একটা ধোঁকা ইবলিস এক দলের মাথায় ঢুকায় দিছে, বলে ফেলেন শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না। ঠিক কি? আসলেই তো ঠিক। ইবলিস ঢুকাই দিছে এক দলের মাথায়, বলেন শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না। অথচ ইবলিস ওগরে এটা কেমনে কইব? সূরা হাশরের সাথে আপনার 7 নম্বর আয়াতে আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা দেয় তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। কোরআনের গবেষক যারা হাদিস অস্বীকার করে, হযরতরা এখনো সূরা হাশরের 7 নম্বর আয়াতে আসে নাই। যখন আসবে তখন বলবো ও আচ্ছা, তাহলে হাদিসও মানতে হবে। তা আমি আবার ভালো ধারণা রাখি সবার প্রতি। আমার কেউ বললে আমি বলি কি, যারা শুধু কোরআন গবেষণা করে বলে কোরআন মানতে হবে, হাদিস মানা লাগবে না, ওরা আসলে সূরা হাশরের 7 নম্বর আয়াতে এখনো আসে নাই। আমি ভালো ধারণা করি আর কি, কয় মানি আমি আসে নাই, অর্থাৎ এর আগ পর্যন্ত ওনারা গবেষণা চালাইতেছে, তো এখানে আসলে হয়তো আপনার বুঝে আসবে ওহো কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। এটা আর কি আমার ভালো ধারণা। ওখানে কিন্তু বলে দিছে এটা কি কয় না কয়, হাদিস মানা লাগবে না, লিখিত হাদিস মানা যাবে না, এই ব্যাপারে দেওয়া লম্বা আলোচনা আছে, লিখিত হাদিস মানা লাগবে কি লাগবে না। তো ইবলিস সেদিন কি বলবে দেখেন, যখন বলবে আমি তোমাদেরকে যা বলেছি তোমরা তা শুনেছো, এখন সবাই চেতবে, তার মানে তুমি আমগরে এইগুলা করছো, এখন তো রাগ হবে। তো আমরা কি করি বলেন তো, যখন দেখি আমগরে কেউ ধোকা দিছে তখন ওরে মারতে মন চায় না। ইবলিস বলবে থামো, ফালা তালুমুনি, আমারে কোন তিরস্কার করবা না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো, আমার কথা মানছো কা? কে কইছে মানতে? ইবলিস বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না, চলো দুই দল মিলে জাহান্নামে থাকি। কেউ কারো ফরিয়াদ শুনবে না। আরে মানুষকে কিভাবে বুঝে? ইবলিস বলবে তোমাদের ফরিয়াদ আমি শুনবো না, আমারটা তোমরা শুনবা না, দুই দল জাহান্নামে যাবো, আমারে কিছু বইও না, আল্লাহ তোমরা যেটা বলেছে সেটাই সঠিক ছিল, আমি যা বলেছি সব মিথ্যা ছিল। ইবলিস সেদিন বলবে এই কথা। আরেক দল যারা অন্যের কথায় গোমরা হয়েছে, তাদের ব্যাপারে কি হবে? সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেদিন চেহারা পরিবর্তন হয়ে যাবে আগুনে পুড়ে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, সেদিন বলবে হায় যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা, তারা বলবে আমাদের রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড় ভাইদের অনুসরণ করেছি, আমরা বড়দের কথা শুনতাম, এরা আমগরে যা বলতো তাই বিশ্বাস করতাম। আল্লাহ এরা আমগরে পথভ্রষ্ট করছে, উল্টা পাল্টা সবকিছু মাথা পেতে মেনে নিতাম। আল্লাহ এদেরকেও তো জাহান্নাম দিবেন, আমগরেও দিবেন, তবে আমগো একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। ওই জাহান্নামীরা তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দিবেন বলে দিবেন। মানে একদল জাহান্নামী আরেক দলের ব্যাপারে বলবে আল্লাহ এ করে শাস্তি তো দিবেন, আমগরেও দিবেন, আমগর চেয়ে দ্বিগুণ দিবেন তাদেরকে, কারণ ওরা আমগরে পথভ্রষ্ট করছে। এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক, বন্ধু নির্বাচনে সতর্ক, ভাই নির্বাচনে সতর্ক, নেতা নির্বাচনে সতর্ক। খুব বিপদ, খুব বিপদ, খুব সতর্ক। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন, না হয় ধরা খেয়ে যেতে হবে।
কতদিন বলেন, মানে বলবেন এই করব সেই করব, কিন্তু মরে গেলেই তো শেষ। আমি আজকে মারা যাব, কালকে একদিন। আপনাদের কেউ মারা যাবেন এখন, কালকে একদিন হয়ে যাবে, এটাই সত্য কথা। এইগুলো কাফেরের হালাত। দ্বিতীয় নাম্বার জানি কাদের আলোচনা? 1 ঘন্টা হয়ে গেছে, 60 মিনিটের উপর আলোচনা করি না, 61 মিনিট হয়ে গেছে, বলে ফেলি। হ্যাঁ করি না, এটা নিয়ম নাই আমার। হ্যাঁ 2 নাম্বার ইমানদার গুনাহগার যারা, তাদের ব্যাপারে দোয়া করতে থাকেন। 60 মিনিটের ব্যাপারে কথা আইতে চায় না, কিন্তু দোয়া করতে থাকেন যাতে আসে। 2 নাম্বার ইমানদার গুনাহগার যারা হবে, তাদের কি অবস্থা হবে কিয়ামতের মাঠে? মুসলিম শরীফের হাদিস 987 নম্বর হাদিস। স্বর্ণ রূপা যারা দুনিয়ার মধ্যে জমা করছে, যাকাত দেয় না। নবী বলেন, মামিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা। যে ব্যক্তি স্বর্ণ রূপা দুনিয়াতে জমা করছে কিন্তু যাকাত দেয় না দুনিয়ার মধ্যে, তাদের এই স্বর্ণ রূপাগুলা কি করা হবে? ও আরেকটু শুনে নেন, আমাদের অনেক মা বোনদের 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা, 2 ভরি রূপা, এই জাতীয় আছে। অনেক মা বোনরা মনে করে আমার তো মাত্র 1 ভরি স্বর্ণ, 2 ভরি, 1.5 ভরি স্বর্ণ, কিন্তু ওনার আবার ব্যাংকে 60-70 হাজার টাকাও আছে। এটা কিন্তু উনি বলে না। ওনার স্বামী ওনার অ্যাকাউন্টে যে ওনার নামে ওনারে মালিক বানায় দিছে, এরকম আপনার 30-40-50 হাজার টাকার মালিক আছে। কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা আছে। তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা সমপরিমাণ এই রূপার সমপরিমাণ অর্থের মালিক হয়, তার উপরও যাকাত আসে। ওলামায়ে কেরামদের থেকে ফতুয়া জেনে নেবেন। কারো কাছে শুধু স্বর্ণ, শুধু রূপা, অর্থাৎ কিছু স্বর্ণ, কিছু রূপা, আবার কিছু টাকা আছে, সেভ আছে, প্রভিডেন্ট ফান্ডে অথবা ব্যাংকে টাকা জমা আছে, সবগুলা মিলাইলে 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি হয়, যাকাত আসবে তার উপর। আমাদের অনেক মা বোনদের উপর এরকম যাকাত আসে, এরা শুধু এইটা ধরে বসে আছে, আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, তাই যাকাত দেয় না। অনেকে বসে আছে, আমার তো 52.5 তোলা রূপা নাই, 7.5 ভরি স্বর্ণের মাসালা কখন? কারো যদি শুধু স্বর্ণ থাকে আর কিচ্ছু না থাকে, তাহলে 7.5 ভরি স্বর্ণ হলে তার উপর যাকাত। কারো যদি শুধু রূপা থাকে আর কিচ্ছু নাই, তার 52.5 তোলা রূপা থাকলে তখন তার উপরে যাকাতের মাসালা। কিন্তু একজনের কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা আছে, তিনোটা মিলাইলে যদি একটা নেশাবে গিয়ে পৌঁছে, তার উপরও যাকাত খরচ হয়। এই জন্য অনেকে টেনশনে পড়ে গেছেন, আমার বিবির অ্যাকাউন্টে 8 টাকা রাখবো না। কিন্তু বিবির যে অতীতে মালিক বানাইছেন টাকার, যাকাত দিয়ে দিন। এই ওলামায়ে কেরাম আছে পাশে মাদ্রাসা, হুজুরদের সাথে বসবেন যে হুজুর এরকম এরকম আমার বিবি তো টাকারও মালিক ছিল, স্বর্ণেরও মালিক ছিল, আমি তো জানতাম না, আমি তো ভাবছিলাম 7.5 ভরি স্বর্ণ হইতে হবো, কিন্তু আপনার বিবি স্বর্ণের মালিক ছিল, টাকার মালিক ছিল। ওলামাদের সাথে বসেন, হিসাব বের করেন, অতীতের বকেয়া যাকাত দেন। যদি না দেন সেক্ষেত্রে কি হবে শোনেন। কিয়ামতের ময়দানে, এটা জাহান্নামে না, কিয়ামতের ময়দানে স্বর্ণ আর রূপাটাকে সুফিহাত লাহু সাফাইহু মিন নার, জাহান্নামের আগুনে গলানো হবে। গলানোর পর উহমি আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে এটারে গরম করা হবে। গরম করার পর ফাতুকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, তার পার্শ্ব, তার কপাল আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। স্ত্রী যে লন্ডি করে আমাদের কাপড়গুলা, এরকম লন্ডি যেভাবে করা হয়, এইভাবে তার কপাল, পার্শ্ব আর পিঠে এইভাবে সেক দেওয়া হবে। কাওয়ায়াকবি কাইয়ান মানে স্ত্রী করা, লন্ডি করা, এটার থেকে মিকওয়া, মিকওয়া মানে স্ত্রী, লন্ডি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বর্ণের যাকাত দেয় না, রূপার যাকাত দেয় না, এটাকে গলানো হবে, পুরানো হবে, গরম করা হবে, তার পার্শ্ব, কপাল আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। কুল্লামা বারাদাত, যখন এটা ঠান্ডা হয়ে যাবে, কোনটা? ওই গরম জিনিসটা, তখন কি হবে? উঈদাত, আবার গরম করা হবে। ফি ইয়াউমিন, এই শাস্তিটা কিয়ামতের ময়দানে তার একদিন হবে। কয়দিন বলেন? কয়দিন শাস্তি হবে? তো এটা তো ব্যাপার না। কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। কয় হাজার বছর? মুসলিম শরীফের হাদিসে এমনি আছে ফি ইয়াউমিন। তো ফি ইয়াউমিন যখন দেখছি আমি মনে হচ্ছে তো সহজই তো ইয়াউমিন একদিন, সাথে সাথে আছে কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই শোনো, এই একদিন মানে 50,000 বছরের সমান শাস্তি চলবে। আর যারা আপনার টাকার যাকাত দেয় না, টাকাওয়ালা আছে না, টাকার যাকাত দেয় না যারা, সহিহ বুখারীর বর্ণনা 4565 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যেই ব্যক্তিরে আল্লাহ মাল দিয়েছে কিন্তু যাকাত দেয় না, মুসিলা লাহু মালুহু সুজান আকরা, তার মালটাকে 20 দর টেকু সাপে রূপান্তরিত করা হবে। লাহু জাবিবাতান, 2 চোখের উপর কালো 2টা কঠিন চিহ্ন থাকবে। ইয়াখুযু বিলিহজিমাতাই ইয়ানি বিশিত্তাইহি, 2 চোয়ালের মধ্যে সাপ তাকে এইভাবে ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ যে যাকাত তুমি দাও নাই। খাইতে থাকবে। এই হলো আপনার ইমানদার। গুনাহগার যারা, তাদের হালাত হবে, আরো অনেক গুনাহগার আছে, তাদের বিভিন্ন হালাত হবে। 3 মুত্তাকি ইমানদার,
সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো পেরেশান হবে না, ভয়ও হবে না, চিন্তাও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয় ছাড়া, চিন্তা ছাড়া, মানে ভয়ের অবস্থা হবে, চিন্তার অবস্থা হবে, তবে তাদের জীবনে ঘটবে না। যেমন নবীরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মানে নবীদের সামনেও এটা মনে হবে ভয়াবহ, কিন্তু নবীরা তো ভয় পাবে ঠিক, কিন্তু ভয়ের বাস্তবায়ন তাদের সাথে ঘটবে না। উম্মতরা ভয় পাবে, অনেকে ইমানদার, ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না। ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটাবে না, কারণ আদম নবী পর্যন্ত বলবে নাফসি নাফসি, কিন্তু তাদের সাথে তো ভয়ের বাস্তবায়ন হবে না। তো আল্লাহ বলেন, যারা মুত্তাকি, আল্লাহর ওলি, তাদের ভয় নাই, চিন্তা নাই, তারা কিয়ামতের ময়দানে সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করবে। তো এবার ইমানদার মুত্তাকি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমান আনা, আল্লাহকে ভয় করা। বলেন কি আনা? ঈমান আনা, আল্লাহ। কোন রিকশা চালক ঈমানদার, আল্লাহরে ভয় করে। কোন কৃষক ঈমানদার, আল্লাহকে ভয় করে। একটা চা দোকানদার ঈমানদার, আল্লাহকে ভয় করে। মুদি দোকানদার ঈমানদার, আল্লাহকে ভয় করে। একজন ভ্যান চালক ঈমানদার, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন, আমি তোমাকেই ওলি বলে ঘোষণা করলাম, কারণ তাই আল্লাহকে ভয় করে, মুত্তাকি, আল্লাহকে ভয় করে। তো এই জন্য এ হলো তৃতীয় শ্রেণী। আল্লাহ যেন আমাদেরকে এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত বানিয়ে কিয়ামতের ময়দানে সুন্দরভাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।